হাই গাইস, সবাই কেমন আছো? সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো তোমরা আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো। তো আমি স্নান টান করে এখন দেখো চুলটা আঁচড়াচ্ছি। সামনেই কিন্তু 26শে জানুয়ারি অন্নকূটের অনুষ্ঠান আছে। সেখানে একটা যাওয়ার ইচ্ছে আছে, আমাদের বাড়ির একদম কাছেই। আমার সাইকেল আছে, সাইকেল করে চলে যাব। আর এই বছর নাকি নতুন যেটা চালু হতে যাচ্ছে সেটা হচ্ছে অন্নকূটের মেলা। হ্যাঁ, সরি, আমি ভুল বলে ফেলেছি। এবছর নতুন যেটা চালু হচ্ছে সেটা হচ্ছে গঙ্গা আরতি। এবছর নতুন একটা গঙ্গা আরতি হবে। তো সেইখানে এটা তো দেখতেই হবে নতুন। আর আমরা তো সেরকম দূরে একটা ঘুরতে টুরতে যাই না, যা ঘোরার কাছাকাছি ঘুরি। তো সেখানে আর কি দেখবো এটা। তো চুলটা এখন মোটামুটি অর্ধেক মতো শুকিয়েছে। আমি কিন্তু শ্যাম্পু খুব কম করি, তোমরা আমাকে শ্যাম্পু করতে খুব কমই দেখো। তো আমি শ্যাম্পু করেছি আজকে, চুলটা এখন শুকাচ্ছি। চিরুনিটা প্রচণ্ড ধার মাথার মধ্যে লাগছে যথারীতি, আর প্রচণ্ড চুল উঠছে, প্রচণ্ড চুল উঠে যাচ্ছে। তো চুল চুলের মতো উঠুক। চুলটাকে আমি ভালো করে এবার আঁচড়ে নিচ্ছি। শীতকালে রোদে বসে কিন্তু চুল আঁচড়াতে খুবই ভালো লাগে, আর চুলও তাড়াতাড়ি একদিকে শুকিয়ে যায়। রোদটা কিন্তু খুব দরকার শরীরের জন্য, ভিটামিন ডি প্রয়োজন। আর আমি রোদে বসে একটু স্কিন টানছিল, তো আমি এই তেলটা নিয়ে এসেছি। তো এটাই ভাবলাম যে একটু মালিশ করি। তেলটা খুব ভালো, মুখটার মধ্যে ম্যাসেজ হয়ে যায় একবারে, আর মুখটা কিন্তু একটু টান টান ভাব থাকে। আমি ভালো করে এর জন্য মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি, এদিক ওদিক চারিদিক করে। তো আমার বেশ ভালোই লাগছিল ম্যাসেজটা করতে, যেহেতু মুখে সেভাবে আর যত্ন নেওয়া হয় না, আর মুখটা ম্যাসেজও করা হয় না। তো একদিকে দুই কাজই হচ্ছিল, আমার মুখটাও ম্যাসেজ হচ্ছিল। তো একটু তেল বেঁচেছিলো, ভাবলাম গায়ের মধ্যে দিয়ে দিই। তো সেই হিসাবে করা। আর সকালে দেখো আজকে ব্রেকফাস্টে হয়েছে লুচি, আর তরকারি হয়েছে আলু, নতুন আলু দিয়ে তরকারিটা হয়েছে। তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল, আমার কিন্তু খুব ভালোই লেগেছে। আমাদের রান্নার মাসি করেছিল। তো এখানে আমি এক থালায় সবার জন্য নিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড আর মেয়ে। তো আমার আর হাজব্যান্ডের ছিল 4টে করে, আর মেয়ের 3টে করে। আর দুপুরের জন্য হয়েছে ফ্রাইড রাইস হয়েছে, আর ওই একই আলুর দম দিয়ে আমাদের হয়ে গেছে কাজ। তো ফ্রাইড রাইসটাও বেশ ভালোই মাছি করেছে, ঝরঝরা। অন্যান্য দিন একটু নরম নরম করে ফেলে। তো সেই আলুর দম দিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট করব। দুপুরবেলার এটা হচ্ছে হলো খাবার মেনু। আর এই দেখো মেয়ে ঘরে এসছে, এসে ও আয়নার সামনে স্কিন চর্চা করে যাচ্ছে। স্নান টান করে এসে ও একটু ঢিলা আছে, অনেকক্ষণ থেকে ওকে বলা হচ্ছিল যে তাড়াতাড়ি স্নান টান করে চুল টুল আঁচড়াতে, কিন্তু অনেকক্ষণ পরে ও চুল টুল আঁচড়ালো। আর আমার ঘরের ছাদটা তোমাদের দেখালাম, দেখো কীরকম ফাটা, বর্ষাকালে জলও পড়ে। তো হাই গাইস, আমি আমার কিছু শাড়ি আছে সেটা আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাবো, জাস্ট হালকার ওপরে। এই শাড়িগুলো আমি রোদ্দুরে দিয়েছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একবার একটু দেখিয়ে নিই। আয় বাবু, দেখো এই শাড়িটা হচ্ছে হলো, তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে এই শাড়িটা হচ্ছে হলো, এটা কফি কালারের শাড়ি। আর এটা হচ্ছে হলো নস্যি কালারের পাড়। তো এটা হচ্ছে হলো কফি কালারের শাড়ি, নস্যি কালারের পাড়। আর এই যে হচ্ছে হলো আঁচলটা এই কালারের। তো এই শাড়িটা আমি পেয়েছিলাম মেয়ে হওয়ার সময় স্বাদের অনুষ্ঠানে, পাশের বাড়ির থেকে দিয়েছিল এই শাড়িটা। আমি তোমাদের একটা তাঁতের শাড়ি দেখাবো। তো এই যে হলো তাঁতের শাড়ি। এই শাড়িগুলো একসময় খুব উঠেছিল, খুব চলতো। 2 কালারের পাড়, এই যে দু কালারের না, মানে দুটো কালার দিয়ে পাড় আর কি। তো এই শাড়িগুলোকে গঙ্গা যমুনা শাড়ি বলা হতো। কারা কারা এই শাড়িটার সাথে পরিচিত আমাকে জানিও কমেন্টস করে। শাড়িটা আমি তোমাদের আরেকবার একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো নেক্সট আমি এই যে এই শাড়িটা দেখাবো। এগুলো হচ্ছে হলো কি জর্জেট শাড়ি আর কি। তো এইটা আমার একটা খুব পছন্দের শাড়ির মধ্যে, আমি শাড়িটা বেশ পরতাম। এই শাড়িটার নাম ছিল কুমকুম শাড়ি। এখানে আঁচলে অনেক চুমকি চামকা আছে। আমি তোমাদেরকে একবার একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়।
এরপরে ওই একই টাইপের শাড়ি, এটা আমার একটা খুব পছন্দের শাড়ির মধ্যে জর্জেট, আমি আগে খুব জর্জেট শাড়ি পছন্দ করতাম। তো একই টাইপের শাড়ি, কালারটা আলাদা। তো সেটা আমি তোমাদেরকে একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা শাড়িটা উল্টো পিট করে আছে, পরে আমি তোমাদের সোজা করে দেখাচ্ছি। এই দেখো শাড়িটা, এইরকম টাইপের শাড়িটা, কালারটা খুব মিষ্টি তাই না? তো আমি তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। উল্টো ভাঁজ করা রয়েছে কেন? এই তো সাদা শাড়ি লাল পাড়, শাড়িটা না পারলে না, এটা পুজোর জন্য না, নাচে ফাচে তো লাগে না। শাড়ি লাল পাড়, তো নেক্সট আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি, সেটা আমার একদম পছন্দ নয়। তো এই শাড়িটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, এই যে এই শাড়িটা। তো এই শাড়িটা যেহেতু আমার খুব একটা পছন্দ নয়, তো আমি দেখালাম না। ঠিক আছে, একবার দেখিয়ে দিই। এই যে শাড়িটা দেখো তোমরা, একটা ছাপা শাড়ি আছে। এটা শাড়িটা প্রায় 10 থেকে 11 বছর হয়ে গেল, সেটা একদম বিয়ের পর পর আর কি, তখন লাল শাড়ি, তো সেই হিসাবে এই শাড়িটা। তো সেটা যেহেতু ছাপা শাড়ি, এরকমই প্রিন্টটা, আর তোমাদের খুলে দেখালাম না। নেক্সট একটা শাড়ি দেখাচ্ছি। এই শাড়িটা হচ্ছে আমার বৌদির বাপের বাড়ির থেকে দিয়েছিল দাদার বিয়ের পর। এই যে শাড়িটা, এই যে এটা পাটটা, আর এই যে হচ্ছিল শাড়িটা, এটা হচ্ছিল আঁচলটা এত কাজ, বডিটা কিন্তু এত কাজ নেই। তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। শাড়িটার বডিটা এরকম, আর এই যে পাটটা। এখন আমি একদিনও পরিনি, কারণ শাড়িটা আমার পছন্দ নয়। তো নেক্সট আরেকটা শাড়ি আসছে, অনেকটা ওই ধরনেরই। এই যে শাড়িটা, এই যে এইরকমই শাড়িটা, আমি তোমাদের একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। যে শাড়িটা, শাড়িগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। তো এখনকার মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই।